নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা। আজকে আমার আলোচ্য বিষয় আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, অর্থাৎ কী কারণে মহিলাদের বা পুরুষরা যারা নিজেরা বাড়িতে ট্রাই করছেন অথচ প্রেগনেন্সি আসছে না। এর কোনো কি ডেফিনেশন আছে? হ্যাঁ, একটা ছোট ডেফিনেশন আছে বটে, কিন্তু ওটাই যে ঠিক ডেফিনেশন তা নয়। কারোর মতে হয়তো কাপেলের বয়স বা ইউজুয়ালি মহিলার বয়স সেক্ষেত্রে 35 ইয়ার্সের নিচে লাস্ট 6 মান্থস ধরে তারা ট্রাই করছেন কিন্তু প্রেগনেন্সি আসছে না, বা কোনো ক্ষেত্রে মহিলার বয়স 35 অর অ্যাবভ লাস্ট 12 মাস ধরে তারা চেষ্টা করছেন কিন্তু প্রেগনেন্সি আসছে না। অথচ এইদিকে ডাক্তারবাবু যখন তাদের সমস্ত টেস্ট করছেন, বিশেষ করে মহিলার আল্ট্রাসোনোগ্রাফিতে দুদিকে ডিম্বাশয়ে যখন পর্যাপ্ত ডিমের সংখ্যা দেখা যাচ্ছে, যে কোনো একদিকের একটি ফ্যালোপিয়ান টিউব পেটেন্ট এটাও দেখা যাচ্ছে, এবং হাজব্যান্ডের ক্ষেত্রে শুক্রাণু পরীক্ষা করে হাজব্যান্ডের শুক্রাণুর সংখ্যা, তার গতি, তার আকার সমস্ত কিছু যখন ঠিক আছে, তা সত্ত্বেও প্রেগনেন্সি আসছে না, সেটাকে তখন আমরা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি হিসাবে স্ট্যাম্প করছি। এবারে নেক্সট প্রশ্ন হলো, এই আনএক্সপ্লেইনড ইনফার্টিল হলে এর কী করণীয়, এর ট্রিটমেন্ট কী? প্রথমত আমরা এই মিনিমাম যেই বেসিক ইনভেস্টিগেশনগুলো ওগুলো তো করবই, তার সাথে সাথে আমরা আরও কিছু টেস্ট করে নেব, যেরকম পেশেন্টের সুগার আছে কি না, থাইরয়েড আছে কি না, প্রোল্যাকটিন হরমোনাল লেভেলটা অনেক সময় আমরা চেক করে নিই। তাছাড়াও রুটিন কিছু টেস্টের মধ্যে আমরা যেমন রুবেলা টেস্ট করি, সেরকমই হাজব্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রেই আমরা থ্যালাসেমিয়া প্রোফাইলটাও চেক করে নিই। তাছাড়া ব্লাড গ্রুপ, সেরোলজি, এই দুটো তো ইম্পর্টেন্ট, আপনারা তো সকলে জানেন অবশ্যই। এগুলো যখন সমস্ত কিছু ঠিক থাকে তখন আমরা অ্যাসেস করি গড় বয়স কত হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের। যদি দেখা যায় যে হ্যাঁ, নিউলি ম্যারিড কাপল, দুজনেরই এজ প্রায় 35 বা তার নিচে, সবে বিয়ে হয়েছে, 5 বছরও হয়নি বিয়ের, তখন আমরা ইউজুয়ালি পেশেন্ট বা কাপলদের অ্যাটলিস্ট 3 to 6 মান্থস ন্যাচারাল ট্রাই করতে বলি। ন্যাচারাল ট্রাই করা ছাড়াও আমরা অনেক সময় ওভুলেশন ইন্ডাকশন উইথ টাইমড ইন্টারকোর্সের পরামর্শও দিই, মানে কিছু ওষুধ খাইয়ে কোন সময় হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ করলে প্রেগনেন্সির চান্সেস হাই সেই সময়টুকুও বলে দিই। এছাড়া যাদের ধরুন যে সমস্ত কাপল যাদের বয়স 35 বা তার উপরে গড় বয়স, বিশেষ করে মহিলার বয়সই 35 ছাড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে তারা তো অলরেডি ট্রাই করছেন। যদি বিয়ের 1 বছর হয়ে গিয়ে থাকে তাহলে পর আমরা তখন ডাইরেক্টলি অনেক সময় আইইউআই এর পরামর্শ দিয়ে থাকি। অথচ দেখা গিয়েছে যে আইইউআই ছাড়াও ওআইটিআইতেও, যেটা ওভুলেশন ইন্ডাকশন টাইম ইন্টারকোর্স, সেখানেও প্রেগনেন্সি এসছে। এইটা নয় যে শুরুতেই বা ইনিশিয়ালি আইইউআই তাদেরকে করতে হবে। যদি আমরা আইইউআই করি সেই ক্ষেত্রেও আমরা মিনিমাম 3টে সাইকেল তো আইইউআই করবই। হাজব্যান্ডের স্পাম ভালো আছে বলেছিলাম আগেই, তার মানে হাজব্যান্ডের স্পাম নিয়ে আমরা আইইউআই করব। সে 3 মাস হওয়ার পরেও কাপলদের ওপর আমরা তখন ছেড়ে দিই। কাপলরা যদি বলে ডাক্তারবাবু আরও 2 মাস কি 3 মাস আরেকবার ট্রাই করি, আইইউআই করি, যদি তারা সেই রিকোয়েস্ট করেন আমরা তখন সেই অনুযায়ী করি। আর যদি দেখা যায় যে না, আইইউআই করে সেরকম খুব একটা ভালো চান্স বা লক্ষণ দেখা যাচ্ছে না, তখন ডাইরেক্টলি আমরা আইভিএফের পরামর্শ দিই। ডেফিনেটলি আইভিএফ ইজ দ্য লাস্ট রিসোর্ট ইন কেসেস অফ আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। তো আইভিএফের আপনারা তো সমস্ত নিয়ম এগুলো তো জানেন, আগে অনেক ভিডিওতে আমি বিষয়ে আলোচনা করেছি। আইভিএফে প্যানেল অফ টেস্ট হবে, টেস্টগুলো যখন হাজব্যান্ড ওয়াইফ দুজনের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ডে 2 থেকে কন্ট্রোল ওভারিয়ান স্টিমুলেশন করে ওভারিগুলোকে স্টিমুলেট করি। 10-12 দিন স্টিমুলেট হওয়ার পর যখন এগুলো ম্যাচিওর করে উসাইডগুলো, তখন একটা ওটির ডেট দিয়ে আন্ডার অ্যানেস্থেসিয়া এগুলোকে বার করে হাজব্যান্ডের ফ্রেশ স্পাম কালেক্ট করে আমরা এমব্রায়ো তৈরি করি, মানে ভ্রূণ তৈরি হলো, ফ্রিজে রাখি। নেক্সট ইউজুয়ালি আমরা ফ্রেশ ট্রান্সফার করি না। নেক্সট সাইকেলে আমরা ইউটারাসটাকে রেডি করে আমরা জরায়ুর যখন লাইনিংটা দেখবো যে মোটামুটি 7.5 মিলিমিটার থিকনেস হয়ে গেছে, তখন আমরা একটা ডেট দেখে এই ভ্রূণগুলোকে জরায়ুর মধ্যে ট্রান্সফার করি। এটাই হলো আইভিএফ। তো এর মধ্যে থেকেই ডেফিনেটলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটির আমরা সাকসেস পেয়েছি, এবং আশা করছি ভবিষ্যতেও যারা এই বিষয়ে আমাদের কাছে আসবেন এই সমস্যা নিয়ে, তাদের চিকিৎসা আমরা করতে পারবো। সুতরাং আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটিটা বেসিক্যালি এখন আর আনএক্সপ্লেইনড নেই, এই ক্ষেত্রে এটা এখন আনএক্সপ্লোরড ইনফার্টিলিটি হয়ে গেছে। তার মধ্যে আরেকটা কারণ হলো আমরা ঠিক করে হিস্ট্রি নিই না। হিস্ট্রি নিলে দেখতে পারবো অনেক ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটাও হয়তো ঠিক টাইমে পায় না। তো সুতরাং আপনারা দেরি করবেন না, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন। আজকের জন্য এইটুকুই। আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া নাম্বারে কল করে জেনে নিন। নমস্কার।